কি অবস্থা গাইস, গরমে একদম মরা তেলা পোকার মতো উল্টে পড়ে রইছি, বিশ্বাস করো। এত খারাপ অবস্থা, কি আর কমু, ভাল লাগে না কিছু। যাই হোক, এখানে নুডলস খাইতে আইছি। তোমরা প্রথমে কি মনে করছিলা এটার মধ্যে আইসক্রিম, গরমে আইসক্রিম খেতে আনছি? আরে আইসক্রিম খেয়ে শেষ, পরে এটার মধ্যে আবার ওই চাউমিন নাকি ওই রান্না করছিলাম। যাই হোক, চাউমিন, পাস্তা, নুডলস আমার কাছে সব একই রকম লাগে, খালি শেপগুলো একটু অন্যরকমই। আর তো যাই হোক, এই সন্ধ্যার সময় হইতেছে এটার মধ্যে রান্না করে মানে রাখছিলাম, তো এটাই এখন একটু খাইতে বসছি। দেখে বুঝতে পারতাছো এটা মানে ঠান্ডা হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। এই গরমে আর গরম করতে যেতে ভালো লাগতেছে না, এই কারণে এই ঠান্ডাটাই এখন খাইতেছি। আর সাথে একটু শসা খাইতে নিয়ে বইছি, মানে ওই আর কি। একদিক দিয়ে ডায়েটের কোনো খবর নাই, আরেক দিক দিয়ে মানে শসা খায় ডায়েট করতেছি আর। তো যাই হোক, গরমে তোমাদের কি অবস্থা একটু জানাই। অবস্থা বহুত খারাপ ভাই, এসি চালায় অকুল পাওয়া যেতেছে না, এত গরম এত গরম। জাগল করে এসি নাই, হেরা কেমনে থাকে আল্লাহ। গরমে তো পুরা শেষ, এত গরম, সামনে নাকি আরো গরম পড়বো আল্লাহ জানে। তখন কি অবস্থা হইব। তবে এই গরমের মধ্যে কিন্তু আমি আবার বাপের বাড়ি গেছিলাম, ওইখানে যায় কিন্তু আমার আবার অত গরম লাগে নাই। আসলে আমি যেটা বুঝতে পারলাম, আমার এখানে গরম, বুঝছো। পুরান ঢাকায় বাবারে বাবা এত জাম, এত জট, কি আর কমু। মানে এখানে হইতে মানে গরমের গোষ্ঠী। এই গরমের মধ্যেই তো আমি 2 দিন আগে বাপের বাড়ি থেকে আইলাম, আমার বাপের বাড়িতে এত গরমই লাগে নাই, বিশ্বাস করো গাইস। ওইখানে ভালোই ঠান্ডা ছিল।